প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোসাম্মদ মুসলিম পারভীন, সহকারী শিক্ষক, রোজাবাগ উচ্চ বিদ্যালয়, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। চলো তাহলে এবার আমরা ক্লাস শুরু করি। আজ আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী সপ্তম, অধ্যায় 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা যেগুলো শিখতে পারবা, যা জানতে পারবা, বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এগুলো কিসের ছবি? ছবিগুলো হচ্ছে সুতা শিল্প, ওষুধ শিল্প এবং ইঞ্জিনিয়ারিং শিল্প। বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের ভূমিকা। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও ব্রিটিশ আমল থেকে এখানে কিছু কিছু শিল্প কারখানা গড়ে ওঠে। এখানে শিল্প কলকারখানা দেখাচ্ছে, আরো দেখা যাবে। দেখো, পাট শিল্প, সিরামিক শিল্প, চা শিল্প এবং হস্ত বা কুটির শিল্প। পাকিস্তান সৃষ্টির পূর্বে পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলায় নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর বৃহৎ পাটকল আদমজি জুট মিল। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠতে শুরু করে। একসময় কিন্তু আমাদের এই বাংলাদেশে পাটই ছিল প্রধান শিল্প। সেই সঙ্গে চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া, রেল, ইঞ্জিনিয়ারিং ইত্যাদিও গড়ে ওঠে। ধীরে ধীরে হস্তশিল্প বা কুটির শিল্প গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী বন্ধু,
বাংলাদেশের শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা দেখো, বর্তমানে কিন্তু গার্মেন্টস ও ওষুধ শিল্প বাংলাদেশে একটি বিরাট সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের তৈরি পোশাক খাতে কম মজুরিতে প্রচুর শ্রমিক পাওয়া যায়, তাই বিদেশিরা বিনিয়োগ ও শিল্প স্থাপনে আগ্রহী। বর্তমানে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প বিদেশি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি এখন একটি একক কাজ দিচ্ছি। বাংলাদেশের অর্থনীতিতে কোন শিল্পের গুরুত্ব সর্বাধিক এবং কেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একক কাজটি তোমরা লিখো, বাংলাদেশের অর্থনীতিতে কোন শিল্পের গুরুত্ব সর্বাধিক এবং কেন? বাংলাদেশ সরকার কর্তৃক রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যা ইপিজেড প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, বিদেশে কর্মরত বাংলাদেশিরাও তাদের অর্জিত অর্থ দেশে বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগ করছে। বিদেশে এই শ্রমিকগুলো কিন্তু বাংলাদেশের। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি একটি দলগত কাজ দিচ্ছি। তো করোনাকালীন যেহেতু সময় চলছে, মহামারী করোনা, আমাদের করোনার কারণে আমরা যেহেতু স্কুলে আসতে পারছি না, তোমরা এককভাবে এই কাজটাকে করবে। দেখো কি বলছে, বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনার দেশ, উক্তিটির সপক্ষে 5টি যুক্তি দাও। কি বলছে? বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনার দেশ, উক্তিটির সপক্ষে 5টি যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো মূল্যায়ন আসছে কি, নারীর কর্মসংস্থানে কোন শিল্পের ভূমিকা সর্বাধিক? কুটির শিল্প বা হস্তশিল্প এবং পোশাক শিল্পে বা গার্মেন্টস শিল্পে নারীদের ভূমিকা সর্বাধিক। কোন শিল্প পণ্য অধিক পরিমাণে বিদেশি রপ্তানি করা হচ্ছে? বর্তমানে যেসব পণ্য বাংলাদেশ থেকে বিদেশি রপ্তানি করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চা, চামড়াজাত দ্রব্য, তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি এবং অন্যান্য খাদ্য। হস্তশিল্প দ্রব্য, সবজি প্রভৃতি বাংলাদেশ থেকে বিদেশি রপ্তানি হচ্ছে। বাংলাদেশ থেকে যেসব দেশে পণ্য রপ্তানি হয় তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম।
শিক্ষার্থীরা দেখো এখানে 3 নম্বরে বলছে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে শিল্প স্থাপনে আগ্রহী কেন? তোমাদেরকে আগেই আমি পড়াই দিয়েছি যে কম মজুরিতে প্রচুর শ্রমিক পাওয়া যায়, সেই কারণে বিদেশিরা এই দেশে শিল্প স্থাপনে বা বিনিয়োগে আগ্রহী। শিক্ষার্থীরা তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। বাংলাদেশের শিল্পের অগ্রগতি অব্যাহত রাখতে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। বাংলাদেশের শিল্পের অগ্রগতি অব্যাহত রাখতে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করছি। আবার আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।